আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলা কুক। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও একটি চমৎকার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। সেটি হলো মজাদার ডাবলি বুটের ঘুগনি তৈরির রেসিপি। এই রমজানে আমরা অনেকেই বাহারি রকমের ইফতার চাই, কিন্তু রেসিপি না জানার কারণে বানাতে পারি না। তো তাদের জন্যই আমাদের আজকের আয়োজন। তো চলুন দেখে নেই মজাদার ডাবলি বুটের ঘুগনি বানাতে কি কি উপকরণ লাগবে। আমি রাতের বেলা 1 কাপ ডাবলি ভিজিয়ে রেখেছি, যাতে ডাবলিটা ভালো করে নরম হয়। এখন আমি 1 চামচ সোডা দিয়ে দেবো, যাতে করে ডাবলিটা সহজেই নরম হয়ে যায়, একদম ভালোভাবে নরম হয়ে যায়। তো আমি একটু নাড়িয়ে নিব, এটা ভালো করে মিক্স হয়ে যায়। এখন আমি চুলায় দিয়ে দিয়েছি ডাবলিটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমার সিদ্ধ হয়ে গেছে। তো দেখে নেই কি কি উপকরণ লাগবে বানাতে। বিট লবণ, জিরা গুঁড়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, পাঁচফোড়ন, তো আমি প্রথমেই পেঁয়াজ কুচি 3 চামচ দিয়ে নেব। তিন চা চামচ। তারপর কাঁচামরিচ কুচি 2 চা চামচ। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, যারা ঝাল বেশি খান তাদের জন্য। আমি 2 চামচ দিয়ে নিয়েছি। এখন আমি পাঁচফোড়ন 1 চা চামচ দিয়ে নেব। তারপর বিট লবণ 1/2 চা চামচ। জিরা গুঁড়া 1/2 চা চামচ। ধনিয়া পাতা 1 চামচ। তো আমি এখন হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নেব, যাতে করে মিক্স হয়ে যায় ঘুগনির সাথে। আপনারা চাইলে এখানে অন্য লবণও ইউজ করতে পারেন, বিট লবণ ছাড়া নর্মাল যে লবণগুলো। আমি বিট লবণটা ইউজ করেছি, যাতে করে একটু স্বাদটা ভালো হয়। তো হয়ে গেল আমার ঘুগনি। তো আমি আমার নিজের পছন্দ মতো পরিবেশন করে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবেও করতে পারেন, অথবা আপনার পছন্দ অনুযায়ী করতে পারেন। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার চমৎকার ঘুগনি। আপনারাও চাইলে আমার রেসিপিটি ফলো করতে পারেন। সো ভিউয়ার্স, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এইরকম চমৎকার সব রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন, যাতে আপলোড করার সঙ্গে সঙ্গে নতুন সব ভিডিও দেখতে পারেন। আর এই রেসিপি বা চ্যানেলটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। আর অবশ্যই ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন। হাজির হব আবারও নতুন কোনো চমৎকার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।